আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। আসুন সকলে জান্নাতের অধিবাসী হই। যাদের পিতামাতা বেঁচে আছে তাদের খেদমত করে আমরা জান্নাতের অধিবাসী হতে পারি, এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ব্যক্ত করেছেন। সেই হাদিসের বাণীটি আজকে শোনাবো ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة رواه مسلم মিশকাত শরীফের 418 নম্বর পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত রয়েছে এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি পিতামাতার হক সম্পর্কে যেই পাঠ রয়েছে, অধ্যায় রয়েছে, সে অধ্যায় বর্ণিত হয়েছে। তো আসলে পিতামাতার খিদমত করে যদি জান্নাতবাসী না হতে পারি, তাহলে দুনিয়ায় অপদস্থতা এবং আখিরাতে অপদস্থতা রয়েছে আমাদের জন্য, অপমান লাঞ্ছনা রয়েছে। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধুলি ধূসরিত হোক সেই ব্যক্তি, ধুলি ধূসরিত হোক সেই ব্যক্তি, ধুলি ধূসরিত হোক সেই ব্যক্তি। এভাবে তিনবার বলার পরে সাহাবীদের মধ্য থেকে কেউ জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি যাকে আপনি এভাবে বলছেন তার নাক ধুলো দূষিত হোক, অর্থাৎ অপমান অপদস্থ হোক? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই ব্যক্তির কথা বলছি যে ব্যক্তি তার পিতামাতা থেকে কোনো একজনকে অথবা পিতামাতা উভয়কেই বৃদ্ধ বা বৃদ্ধ অবস্থায় পেয়েও সে জান্নাত লাভ করতে পারেনি। তাহলে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হিসাবে যাদের পিতামাতা নেই তাদের বেলায় নয়, বরঞ্চ যাদের পিতামাতা আছে তাদের বেলায় বলেছেন যে যদি তুমি পিতামাতা খেদমত করে জান্নাত লাভ না করতে পারো, তাহলে তুমি অপদস্থ হও, লাঞ্ছিত হও, অপমানিত হও। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দায়ভার নেবেন না, এটাই বোঝায়। তো এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের পিতামাতা যাদের রয়েছে এদের যদি খেদমত করি, আমরা তাদের যদি খেদমত করি, সেবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন। তবে শর্ত একটাই, আল্লাহকে রাজি খুশি করতে হবে, আল্লাহর ইবাদত করে সাথে সাথে পিতামাতাকে রাজি খুশি রাখতে হবে তাদের খেদমতের মাধ্যমে। যদি খেদমত না করি, মনে হতে পারে যে আল্লাহকে রাজি খুশি করলাম, পিতামাতা আমার অসন্তুষ্ট রয়ে গেল, এর কারণে আমি জাহান্নামবাসী হয়ে যেতে পারি। এজন্য ভাগ্যবান তো ওই সমস্ত ব্যক্তিরা যাদের এখনও পিতামাতা বেঁচে আছে। আশা করছি পিতামাতা খেদমত করে তারা জান্নাতের অধিবাসী হবে। এবং যারা চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমাদের রব, আমাদের পিতামাতার প্রতি ওইভাবে দয়া করো যেভাবে তারা আমাদেরকে ছোটবেলায়, শিশুবেলায়, আমাদের বাঁচপন অবস্থায় তারা আমাদের প্রতি দয়া করেছিল, রহম করেছিল, স্নেহ আদর মমতা দিয়েছিল। ঠিক তুমিও তাদের জন্য সেই স্নেহ আদরের ব্যবস্থা করে দাও, রহমতের ব্যবস্থা করে দাও। এই দোয়াগুলো আমরা যদি করি, হতে পারে এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে অধিবাসী করে দিতে পারেন। এবং আমরা যদি তাদের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করে থাকি, সেটাকে মাফ করে দিয়ে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিতে পারেন। এই জন্যই তাদের জন্য সবসময় আমরা দোয়া করতে থাকব। এবং যাদের পিতামাতা বেঁচে আছে, আশা করছি তাদের সেবা করে আমরা সকলেই জান্নাতের অধিবাসী হয়ে যাব ইনশাআল্লাহ। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আশা করছি দিনের আমলের খাতিরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিয়ে অন্য ভাই বোনদেরকে, দিনী ভাই বোনদেরকে শোনার জন্য উদ্বুদ্ধ করবেন এবং তারাও যাতে জান্নাতের অধিবাসী হতে পারে, দিনের কাজে সহযোগিতা করে। এই প্রচেষ্টা আমরা সকলেই করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
সঠিকভাবে আমল করে পিতামাতার সেবা করে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুক। আমিন।